আওয়ামী লীগের কপাল পড়ছে তো ৩৬শে জুলাই নাটকে। গতকালকের নাটকে আরো ৩ জনের কপাল পুড়তে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, গতকালকের নাটকে আরো ৩ জনের যে কপাল পুড়তে যাচ্ছে সেই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আওয়ামী সরকারের কপাল পুড়ছিল ৩৬শে জুলাই নাটকে। গতকালকে যে নাটকটা সাজানো হয়েছে সে নাটকে আরো ৩ জনের কপাল পুড়তে যাচ্ছে। এই ৩ জন কারা আর কিভাবে এদের কপাল পুড়তে যাচ্ছে তাহলে এখন আপনারা বিস্তারিত শুনেন। গতকাল নাটকটা রচনা করেছিল ইলিয়াস এবং পিনাকি। এই নাটকটা উপস্থাপন করেছিল নাহিদ ইসলাম। নাটকটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই শুনি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছে। কেন পদত্যাগ করতে যাচ্ছে, হঠাৎ কারণ কি? এই কারণ খুঁজতে গিয়ে আমি কিছু জিনিস লক্ষ্য করলাম। সে কথাগুলো যেমন কয়েকদিন আগে মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ আলম জামাত এবং শিবিরকে নিয়ে একটা বিরূপ মন্তব্য করছিল। এই বিরূপ মন্তব্য করার কারণে সরকারের উপরে জামাত শিবির ক্ষুব্ধ হয়ে তারা কিন্তু সরে গিয়েছিল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে নারী নীতি, এই নারী নীতি নিয়ে যে কথাবার্তা চলতেছিল এর থেকে ইসলামিক মাইন্ডে যে দলগুলো তারাও কিন্তু সরকার থেকে একটু দূরে সরে গিয়েছিল। তৃতীয় নম্বর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জনাব ইশরাক হোসেন, উনি একটা মামলা করছিল শেখ হাসিনার আমলে যে মেয়র নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে নাকি তার সাথে অন্যায় করা হয়েছে। এই মর্মে যে আপিল মামলাটা করছিল হাইকোর্টে, সে মামলার রায় ইশরাক হোসেনের পক্ষে দিছে যে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের মেয়র হতে পারবে, তার মেয়র হওয়া নিয়ে কোনো বাধা নেই। তো তার মেয়র হয়ে নিয়ে যখন কোনো বাধা নাই, তাকে কিন্তু সরকারের তরফ থেকে শপথ পাঠ করানো হচ্ছিল না, তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছিল না। এই মর্মে ইশরাক হোসেনের সমর্থকরা আর একটা পিটিশন করে, সর্বশেষে পিটিশনে ইশরাক হোসেনের পক্ষে রায় দেয়। এর বিরোধিতা করেছিল আর এক শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উনি খুব বেঁকে বসছিল।